اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে আহ, আল্লাহ তাআলা আমাদের যতটুকু তৌফিক দিচ্ছেন সেই অনুযায়ী কিছু কিছু ইলম অর্জনের চেষ্টা করছি, আমাদের জীবনে কিছু দিক নির্দেশনা অর্জনের চেষ্টা করছি। তো আমরা যে বিষয়গুলোকে নিয়ে পিছনে আলোচনা করেছিলাম সেই সুবাদে আজকে আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। গ্র্যাজুয়ালি কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গীতার স্ত্রী, আমরা ঘটনা বিশেষ একটা ঘটনা দেখবো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পায়ের রান বলি আমরা, বা বাংলায় তো রানী বলে, তো পায়ের রানের উপরে মাথা রেখে ঘুমিয়েছেন। মানে মানুষ যখন বসে সাধারণভাবে, এটা মানুষের স্বাভাবিক অনেক সময় অভ্যাস যে আরেকজনের মাথার, আমরা যেটা বলি কোল বলি, কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে যাওয়া। তো বা কোলের উপর মাথা রাখা। এখন আহ, আমরা একটা বিশেষ ঘটনায় দেখি যে আহ ওটা হচ্ছে তায়াম্মুমের আয়াত যখন নাজিল হয় সেখানকার ঘটনা। সহিহ বুখারীর 4607 নম্বর হাদিসে আছে যে একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে একবার খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদে আসফারে, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে বের হয়েছি। তারপরে উনি বর্ণনা দিচ্ছেন, আমি কাটশট করি, যে উনি বর্ণনা দিচ্ছেন এমন এক জায়গায় আমরা আসলাম যেখানে দেখা গেল যে ওখানে কোনো পানি ছিল না, আবার মানুষের সাথে কোনো পানি ছিল না। ওই জায়গাতে কি হয়েছে যে ওনার যে ওনার একটা হাড় ছিল, উনি উনি একটা হাড় নিয়েছিলেন, এটা হারিয়ে গিয়েছিল। তো অ্যাজ এ রেজাল্ট ওই জায়গায় সবাই থেমে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে থেমে গিয়েছেন যেহেতু এটা হারিয়ে গেছে এখানে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা বড় সফর হচ্ছে সেখানে, যেহেতু ওই সময়টা রিস্ক ছিল না, স্পেসিফিকলি এই সময়টা যুদ্ধের রিস্ক ছিল না, কাজে একটু সময় অপেক্ষা করলে কোনো সমস্যা নেই। তাহলে রাসূল তার স্ত্রীর জন্য, যেহেতু তার হাড় হারিয়ে গিয়েছিল, তিনি সেখানে অপেক্ষা করছেন। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগে, এবং আমি যখন এটা পড়ি, মানে যখনই পড়েছি সিরাতে প্রথমবারের মতো, তখন আমি খুব অবাক হয়েছিলাম, সুবহানাল্লাহ, এত বড় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা তাকে এত শান শওকত দিয়েছেন, আল্লাহ মানুষের মনের তার এরকম এক বড় অবস্থান। তো এমন একজন ব্যক্তি, আমাদের সময় হলে যেটা হয় যে স্ত্রীর ছোটখাটো বিষয় হোক, মানে একটা হার তো আসলে একটা বিশাল বড় সেনাবাহিনীর কাছে কিছুই না, তাই না? আপনি একটা বিশাল বড় ফোর্স নিয়ে মুভ করছেন। তো সেখানে একটা কারো যদি একটা হার হারিয়ে যায়, বা আমাদের মতো মানুষ হলে কি করতো, প্রথমে জানি সবাইকে তুমি ডিস্টার্ব করতেছো, সবাইকে সমস্যার মধ্যে ফেলে দিছো, এরকম আমরা কিন্তু এমন ফিল করতাম, আমাদের এরকম খারাপ লাগতো। আমি যখন তার জীবনী থেকে এটা পড়লাম, যেন উনি এমন কিছু মোটেও এই ধরনের কোনো অভিব্যক্তি প্রকাশ করেননি, খুব স্বাভাবিকভাবে নিয়েছেন, মানুষের হারিয়ে যেতেই পারে। আর ওই জায়গায় যেহেতু বিশ্রাম নেওয়া অসম্ভব কিছু ছিল না, উনি থেমে গিয়েছেন। এখন স্বাভাবিকভাবে এমন জায়গায় কেউ থামে না যে জায়গাতে পানি নেই, কারণ আপনারা জানেন যে আরবের মরু অঞ্চল এরকম যে কোনো জায়গায় যদি আপনি থেমে যান যেখানে পানি নাই, তাহলে আসলে হবে না। কারণ আপনার ঘোড়া আছে, আপনার সাথে উট আছে, এদের কিন্তু কি কি দিতে হবে এদেরকে? উপযুক্ত খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, অন্তত পানিটার ব্যবস্থা করতে হয়। পানির প্রয়োজন অনেক বেশি পড়ে, মানুষ না হয় অল্প খেয়ে পুষিয়ে নিতে পারে, এই সকল প্রাণীদের উপর যেহেতু বোঝা থাকে তাদেরকে তাই বেশি পরিমাণে দিতে হয়। এই জন্য আগেকার দিনে বড় বড় আহ জয়েশ, বড় বড় বাহিনী যখন বের হতো, তারা এমন ভাবে পথ চলতো যেন এমন কোন জায়গায় অবস্থান করতে পারে সেখানে পানি থাকে, সেখানে পানি থাকে, তাহলে সে তার এই পশুদেরকে দিতে পারে। আমি গতকাল একটা বই পড়ছিলাম, অনেক আগে, প্রায় এখন থেকে 70-80 বছর আগের কোন একটা বই। তো জাস্ট আমি ঘটনা উল্লেখের জন্য বলছি, তো ওখানে যার বর্ণনা আছে উনি লাদাখ গিয়েছেন। আপনারা লাদাখের নাম শুনে থাকবেন, যেটা এখন ভারতের অংশ, বাট ওই সময় যে ব্রিটিশ আমল, এটা কাশ্মীর রাজ্যের একটা পার্ট ছিল, এবং তারও 100 বছর আগে ওর নিজে একটা স্বাধীন রাজ্য ছিল। আই হোপ আপনাদের একটু অবাক লাগতে পারে, বাট আমাদের এই যে তিব্বত কাশ্মীর হয়ে পূর্ব তুর্কিস্তান, যেটাকে আজকাল জিনজিয়াং বলে, চায় না দখল করে নিয়ে রেখেছে, এই অঞ্চলে একটা আলাদা অঞ্চল, একটা সময় এখানে বড় বড় সাম্রাজ্য হয়েছে। এমনকি তিব্বতীদের একসময় বিশাল বড় সাম্রাজ্য ছিল। জাস্ট ইনফরমেশনের জন্য বললাম। তো ওখানে উনি একটা এরকম উপত্যকা পার হওয়ার ঘটনা লিখছেন লেখক, যে সেখানে কোনো পানি নেই কোনো কারণে। যদি দেখা যাচ্ছে যে কোনো ঘোড়া বা ভারবাহী খচ্চর এগুলো পার করতে পারছে না, তারা ওটাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যেত, নিয়ে যাওয়ার সুযোগ নেই।
তো এটা আমি মনে হলো যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো আপনাদের জন্য বিষয়টাকে একটু ক্লিয়ার করবে যে এইসব জায়গাগুলোতে মানুষ কিভাবে আসলে ডিল করে। অর্থাৎ আপনি এরকম বিরান জায়গায় থেমে যান না, প্রয়োজনে আপনার যানবাহন ছেড়ে এটা পার হয়ে চলে যান। তা আমি এটা এটা বোঝানোর জন্য বললাম যে আমি বলছি না যে আমাদের এরকম করার দরকার। আল্লাহ তাআলা তাকে অনেক বড় শান দিয়েছিলেন, তার নিরাপত্তা আল্লাহ তাআলা নিজের নিজেই এর দায়িত্ব নিয়েছেন, এটা আলাদা বিষয়। আমি এখন বলবো না যে আপনি কি বনে জঙ্গলে বউ নিয়ে দাঁড়ায় যান, এটা তো আসলে সম্ভব না। এবং এখানে একটা পুরো ফোর্স ছিল, এটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট এখান থেকে আমাদের শিক্ষার উপকরণ আছে। যে আমরা দেখা যায় যে বিশেষ করে আমাদের দেশের মানুষদের মধ্যে হয়তো এটা বেশি, আই ডোন্ট নো, আমি যেহেতু বাইরের দেশের মানুষ দেখি নাই, আমি এই দেশের মানুষ যেমন দেখেছি, বিশেষ করে গ্রামে গঞ্জের আমাদের আঙ্কেল চাচা দাদারা যারা ছিল এদেরকে যেমন দেখেছি। শহরের লোকজন হয়তো একটু ভদ্রতার কারণে কম করে, বাইরে বের হলে ওয়াইফের সাথে যে ধরনের ব্যবহার তারা করেন, যাচ্ছে তাই ধরনের ব্যবহার করেন। তো সে হয়তো ঠিক মতো গাড়িতে উঠতে পারছে না বা বসতে পারছে না, বা রাস্তায় তার কোনো সমস্যা হলো, কারো কোনো খেয়ালই নাই, বউ পিছনে রেখেছে, সে তার মতো করে চলে গেছে আধা মাইল সামনে। আহ, মানে কোনো ধরনের কোনো কেয়ার নেওয়া হচ্ছে না। এটা খুবই প্যাথেটিক, এটা খুবই দুঃখজনক। এটা সারিয়া আমাদেরকে শেখায় নাই। কারণ স্ত্রী এমন একটা সম্পদ, মানে মাতা। আপনারা হয়তো পড়ে থাকবেন যে দুনিয়ার সবকিছুই কি মাতা, সবকিছুই সম্পদ, উপভোগ্য সম্পদ বলা যায় বাংলায়। অর্থাৎ সম্পদ তো অনেক ধরনের হয়, কিছু আছে আপনি এটাকে ভোগ করতে পারবেন, খাবার দাবার এক ধরনের সম্পদ, বা এরকম বিভিন্ন ধরনের সম্পদ। তো বেস্ট ওয়ান যাকে মানুষ উপভোগ করে থাকে একজন পুরুষের জন্য, সে হচ্ছে তার স্ত্রী। খায়রু মাতা এই দুনিয়া, দুনিয়ার মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। তো তাহলে আপনার সর্বোত্তম সম্পদ যেটা, আপনি সেভাবেই তো তাকে আপনি ট্রিট করবেন, সেভাবে তাকে আপনি আগলে রাখবেন, সামলে রাখবেন, তাই তো? তাই তো হওয়া উচিত। এখন আমি আমার বয়ান করলাম যে ভাই, স্ত্রী আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, ওয়াইফ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, আমরা তাদেরকে পর্দায় রাখি, বাসায় রাখি, সব ঠিক আছে, কিন্তু বাইরে যখন যায় তখন আর তার ওই, মানে আপনার কাছে সবচেয়ে দামি সম্পদকে আপনি যেভাবে আগলে রাখবেন সেভাবে রাখছেন না, তাহলে তো আসলে আপনি আপনার নিজের কথা নিজে সত্যবাদী হলেন না, হলেন না। দুঃখিত, আমি আসলে ক্লাসের মাঝে মাঝে একটু একটু কিছু পান করতে বাধ্য হই। আশা করি এটা আপনাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার একটু গলার সমস্যা আছে, একটু চালাইতে হয় এভাবে। তো আমি যেটা বলছিলাম, খেয়াল করে দেখেন যে আমরা এরকম দেখি কম বেশি, বিশেষ করে আগের জামানার লোকদের কাছে। আই ডোন্ট নো এখন এক মানুষের মধ্যে নাই এটা বলা মনে হয় আমার জন্য ভুল হবে, মানে এখনো আছে। এখনো অনেক ভাইদের ভিতরে এই ধরনের বৈশিষ্ট্যের কথা শোনা যায়, জানা যায়। এটা এটা সঠিক বৈশিষ্ট্য নয়। স্ত্রী, তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আমরা দেখি, এটাই আমি এই ঘটনা থেকে দেখাতে চাচ্ছিলাম যে দেখেন, স্ত্রী তো স্ত্রী, স্ত্রী একটা হার হারিয়ে গেছে। এটা মানুষের একটা আবেগের বিষয় না, আমার একটা হার, আমি এটা খুব পছন্দ করি, হারিয়ে গেল। এই আবেগটাকে গুরুত্ব দেওয়া, উনি পুরো ফোর্সকে দাঁড় করিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি তো মানে আমি যখন নিজেকে জিজ্ঞেস করি যে আমি পারবো কিনা, যে আমি নিজে দাঁড়ালাম একটু আমার আহলিয়ার জন্য, আচ্ছা তোমার এখানে কিছু একটা হয়েছে, আসো একটু দুজন মিলে খুঁজি টুজি। মাথার রাস্তার মধ্যে যেটা হয়, আই ডোন্ট নো ওয়াই, বাট রাস্তাঘাটের মধ্যে কোনো সিনক্রেট হলে, কোনো ইস্যু হলে, সবার আগে মাথা খুব গরম হয়ে যায়। মেবি আমাদের সবারই এই সমস্যা, আই ডোন্ট নো। হয়তো সমাজে আমরা এভাবে বড় হয়েছে যে আমাদের এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। এখানে একটা বিষয় কি, মানুষ যা দেখতে দেখতে বড় হয় তাই তো শেখে। আমরা ছোটবেলা থেকে আমাদের সিনিয়রদেরকে যেভাবে দেখে আসছি, তাদেরকে যেহেতু এই ধরনের অ্যাটিচিউড দেখাতে দেখেছি, হয়তো আমাদের মধ্যে এটা ঢুকে গেছে। আল্লাহ মাফ করুন। তো আশা করি আমরা চেঞ্জ যদি নিজেদের মধ্যে আনতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মটা সুন্দর হবে ইনশাল্লাহ। মনে রাখবেন যে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, আমরা একটা এমন একটা প্রজন্ম, আমরা একটা সেতুর মতো। আগের প্রজন্মটা, আমার এক জুনিয়র ছাত্রও বলা যায়, জুনিয়র ধরে, সে একটা মজার কথা বলে, সে বলে যে আমাদের আগের প্রজন্মটা হচ্ছে একটা লুজার প্রজন্ম। এটা তার বলে, ক্ষোভ থেকে বলে। এর কারণ হচ্ছে যে তার কথা হলো যে এরা না দিনের দিক থেকে খুব একটা উন্নয়ন করতে পারছে না, দুনিয়ার দিক থেকে চুরি বাটপারি করে টাকা কামানো তার উন্নয়ন না, তাই না? আপনি যদি সততার সাথে উন্নয়ন করতে পারেন, সেটা হলো উন্নয়ন। তা আগের প্রজন্মটা টাকা পয়সা যারা কামিয়েছে একটা বিশাল সংখ্যা, আমরা জানি যাদের অবস্থা হলো চুরি বাটপারি। আর যারা সেটা পারে না তাদের অবস্থা খুব খারাপ। মানে দেশ এবং জাতির আমূল কোনো পরিবর্তন আনে নাই, আর দিনই অবস্থা তো আপনারা জানেন। তো আমরা একটা ট্রানজিশনিং প্রজন্ম বলতে পারেন, যে আমাদের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মটা আসবে। আমরা হয়তো খুব ভালো হতে পারবো না, বাট আমরা চেষ্টা করব, আমাদের সর্বাত্মক চেষ্টা করে, যেটা আমাদের পরবর্তী প্রজন্মটা ভালো হয়, তারা একটা ভালো আপব্রিঙ্গিং পায়, যেটা আমরা হয়তো পাইনি। আমরা সবচেয়ে ভালো মানুষটা হয়তো বলবো যে মানে যে বলবে যে আমার বাবা মা সবচেয়ে ভালো দুনিয়াতে, আমি সবচেয়ে ভালো তাকে দেখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকের বাবা মাই তো অনেক ভালো, তাই না? সেও হয়তো এই কথাটা বলতে পারবে না যে না, আমার বাবা মা অনেক ভালো, ঠিক আছে, কিন্তু তাদেরকে একদম পুরোপুরি শরিয়া অ্যাবাইডিং এবং জীবনকে একদম শরিয়ার, আমি যেটা বলি যে শরিয়ার মেজাজে ঢেলে সাজানো, এমন হয়তো হয়তো দেখে নাই। বা দেখে থাকলে এরকম সংখ্যা অনেক কম হবে, খুব বেশি হবে না।
এটি তো বাস্তবতা। আমরা চাই যে আমাদের প্রজন্মটা এইভাবে গড়ে উঠুক, যেন পরের প্রজন্মটা এটা ভালো আপব্রিঙ্গিং পায়, আল্লাহ তৌফিক দিয়ে। এই কারণে আমাদের দায়িত্বটা অনেক বেশি, এটা একটু বোঝা দরকার। তো ওই ঘটনা আবার ব্যাক করি, তো তিনি যে এক এক বিষয় ছিলাম আরেক দিকে চলে গেছি, বাট এটা গুরুত্বপূর্ণ যে তিনি পুরো ফোর্স দাঁড় করে রেখেছেন এমন জায়গা যেখানে কি নেই, কোনো পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওয়ালাইসু আলামা ওয়ালাইসা মাআহুম মা, তাদের সাথেও পানি নেই, ওই জায়গায় পানি নেই, পানি নেই ওখানে। এরকম একটা জায়গাতে একটা ফোর্স দাঁড়িয়ে আছে। এখন লোকজন গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ দিয়েছে। স্বাভাবিক, তার মেয়ে কি বলছে, আলা তারা মা সনাআত আয়েশা, আপনি কি দেখছেন? আমাদের ভাষায় বলতে গেলে আপনি দেখছেন আপনার মেয়ে আয়েশা কি করেছে, কথাটা অনেকটা এরকম। আয়েশা কি করেছে আপনি কি দেখেন নাই বা দেখেছেন? তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিক মেয়েকে শাসন করতে গেছেন। তো যখন গেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলে শুয়েছিলেন, ঘুমাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে তাকে আঘাত করেছেন, যে মেয়ে যেহেতু শাসন শাসন করেছেন। এখান থেকে বোঝা যায় যে বাবা মা, বাবা মা তো বাবা মাই, সবসময় বাবা মা। বাট এটাও একটা বোঝার বিষয়, সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদের আত্মমর্যাদা বেড়ে যায়। তখন যদি 4-5 বছরের বাচ্চার মতো শাসন করে, এটা সঠিক নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম শাসন করেননি, ওনার শাসনটা সুন্দর। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওইভাবে শাসন করেছেন যেটা এই বয়সে একজন নারীকে করা উচিত, তার পিতামাতার। তো এখান থেকে দুইটা দিকই বোঝা যায়, এক হলো বাবা মা বড় হলে শাসন করতে পারে, দুই হচ্ছে শাসনটা ওভাবে হওয়া উচিত যেটা ওই বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ। দুইটা মিলিয়ে মিশিয়ে অনেক সময় যেটা হয়, অনেক বাবা মা বলে যে ছেলে বা মেয়ে তার কাছে কখনোই বড় হয় না, এটা আসলে কোনো সঠিক কথা নয়। আপনাকে বুঝতে হবে, সময়ের চাহিদা বুঝতে হবে, মানুষের বয়সের চাহিদাটা বুঝতে হবে। তো আমরা এখান থেকে যেটা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আয়েশা রাদিয়াল্লাহু কোলে আহ, ঘুমিয়ে গিয়েছেন। তো এই যে একটা সরলতা, এই যে একটা সারল্য, সুবহানাল্লাহ। আমি এটা বারবার ভুলি যে দেখেন কিছু বিষয় আছে, আপনি যদি পারিপার্শ্বিকতা ছাড়া বোঝার চেষ্টা করেন কখনোই বুঝতে পারবেন না যেটার বড়ত্ব কত বেশি। আমি এর আগেও বলেছিলাম যে আপনি যদি রাজা মহারাজাদের জীবনী পড়েন বা বিশাল বড় সাম্রাজ্যের স্থপতি যারা তাদের জীবনী পড়েন বা বড় বড় নেতাদের নট নেত্রী নেতাদের জীবনী পড়েন, আপনি ওখান থেকে এই প্যাটার্নটা পাবেন যে তারা এক ধরনের ইনহিউম্যান, ডিটাচড লাইফ লিড করতে অভ্যস্ত হয়। তারা নিজেরাই সর্বেসর্বা হয়। তারা এমন ভাবে চলে যে অন্য কেউ তার কাছে ঘেঁষার সুযোগ না পায়। ওই যে আমাদের বাংলা একটা কথা আছে না, হ্যাডাম, এই হ্যাডাম দেখায়। তো এই জন্য তাদের জীবনটা সবার জন্য প্রাসঙ্গিক হয় না, সবার জন্য কি হয় না, প্রাসঙ্গিক হয় না। তো যখন আপনি এই প্রেক্ষাপটগুলোকে সামনে রাখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন কত সহজ, কত সরল, কত সুন্দর, কত সাবলীল ছিল। তখন আপনি এটা নেয়ামত বুঝবেন। এটা নেয়ামতটা আপনি তখন বুঝবেন যদি তিনি এমন ভাবে জীবনযাপন করতেন যে স্ত্রীর সাথে এই কমনীয়তা না দেখাতেন, এই ধরনের কোমল ব্যবহার না করতেন, স্ত্রীর আবদারগুলোকে রক্ষা না করতেন, বা তাদের সাথে এক ধরনের হঠকারী জীবনযাপন করে থাকতেন যদি, আর সেটা আমাদের জন্য একটা অনুসরণের আদর্শ হয়ে দাঁড়াতো, তাহলে বুঝতে পারতেন যে বিষয়টা কত টাফ। যেমন খ্রিস্টানরা, যেহেতু ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন, এটা তারা তাদের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। এবং এই গ্রহণ করার পরিণতি আপনারা জানেন, যে তারা যে ক্ল্যারেজি তৈরি করেছে, সেখানে পুরুষরা কি অবস্থায় থাকে, নারীরা কি অবস্থায় থাকে, এবং এর ফলে কি ধরনের গুনার প্রকাশ ঘটে। গৌতম বুদ্ধ যেভাবে উনি জীবনযাপন করেছেন, এটা বৌদ্ধ ভিক্ষুদের উপরে যে ধরনের প্রভাব বিস্তার করেছে, সেটা দুই ধরনের মতবাদী, হীনযান এবং মহাযান। দুইটাতে আলাদা ধরনের প্রভাব বিস্তার করেছে এবং ফল আলাদা ধরনের হয়েছে। এই জন্য এই ধরনের মহামানব যারা হয়, বা যারা ধর্ম কি বলে, ধর্মের প্রধান ব্যক্তিত্ব হয়, কারণ আমাদের বিলিফ কিন্তু এটা না, এটাও একটু জেনে রাখেন জীবন থেকে। আমাদের এটা বিলিফ না যে ওই যে কি বলে ধর্ম প্রবর্তক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রবর্তক নন। ধর্ম তো আল্লাহ তাআলা প্রবর্তন করেছে, ইসলামকে আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন। ইসলাম কোনো ম্যানমেড রিলিজন না। এবং প্রথম নবী আদম আলাইহিস সালাম, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ তাআলার বাণীকে বহন করেছেন মাত্র, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। উনি প্রবর্তক নন, এটা ভালো করে বুঝেন। এটা অনেকের মধ্যে ভুল ধারণা এরপরে থেকে যায়। তিনি ধর্মকে প্রবর্তন করেননি, তিনি পেছন থেকে যে সিলসিলা, যে চেইন চলছিল, তার শেষ কড়ি বা শেষ আংটা বা শেষ বিন্দু। তো যাই হোক, এই প্রেক্ষাপটটা যখন সামনে রাখবেন তখন বুঝবেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন আমাদের জন্য কেন এত বেশি প্রাসঙ্গিক এবং এত বেশি সুন্দর এবং এত উত্তম আদর্শের। যখন আপনি অন্যদের সাথে একটা কম্প্যারিজনে চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না কিন্তু। আচ্ছা,
আর অন্যদিকে ইহুদিরা নবী রাসূলদের জীবনী, যা তাদের কাছে যাদের জীবনী আছে, যেহেতু তাদের কাছে বিভিন্ন বর্ণনায় 3000 4000 নবীর বর্ণনা পাওয়া যায়, আল্লাহ আলাম, যেহেতু আল্লাহ তাআলা সংখ্যায় উল্লেখ উল্লেখ করেনি, আমাদের বিলিভ করার দরকার নেই, বাট অনেক এসেছেন। তাদের ওরা চরিত্র হনন করতে ছাড়েনি কোনো দিক থেকে, কারণ যেহেতু ওরা নিজের একটা দুশ্চরিত্র জাতি, আপনারা জানেন। আহ, ওরা এখন পর্যন্ত ওদের ওদের যে স্ক্রিপচার গুলা সেখানে এমন ভাবে উল্লেখ করেছে যে সবাইকে যতটুকু সম্ভব চরিত্র হনন করা সম্ভব না এটা করে তাদেরকে খুব তুচ্ছতা ছিল করার চেষ্টা করেছে। এটা তাদের স্বভাব। তো যাই হোক, আমরা পরের পয়েন্টে চলে যাই। এরপর আমি এই এখন পর্যন্ত যেগুলো করলাম 11টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আমরা এখন পর্যন্ত। 12তম পয়েন্ট হচ্ছে যে মেয়েদের যেটা হয় যে মাসে একবার একটা প্রাকৃতিক বিষয় থাকে, ঋতুস্রাব বলে বা পিরিয়ড বলে। আহ, এই অবস্থায়, স্ত্রীর এই অবস্থায়ও আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখছেন, এবং এই এই টপিকে বেশ কয়েকটা পয়েন্টই বলা যায়। যেমন দেখা গেছে যে তিনি স্ত্রী কোলে ঠেস দিয়ে বা উপরে হেলান দিয়ে ঠেস দিয়ে তেলাওয়াত করছেন, তার সাথে একই চাদরের নিচে শুয়েছেন, এভাবে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। এইটা বোঝার আগে আপনাকে একটা প্রেক্ষাপটে আসতে হবে। আপনি যদি প্রেক্ষাপটে না আসেন তাহলে এর গুরুত্বটা বুঝতে ব্যর্থ হয়ে যাবেন। আহ সেই সময় যখন ইসলাম আবির্ভূত হলো, এটা এমন একটা সময় ছিল আরবে যেখানে আহলে কিতাবদের মধ্যে প্রাধান্যপ্রাপ্ত জাতি হচ্ছে ইহুদিরা। এখন ইহুদিদের ধর্মমত কি বলে, ইহুদিদের ধর্মমত কি বলে, এটা দেখতে গেলে আমরা ওদের যে তাওরাত, এটার এক পার্টটা কোথায় আছে, বাইবেলের ফার্স্ট পার্ট, ওল্ড টেস্টামেন্টে, সেখানে লেভিটিকাস লেভিটিকাস 15:19, সেখানে বিধানটা দেখেন। when a woman has her regular flow of blood, যখন একজন নারীর তার যে রেগুলার ফ্লো অফ ব্লাড হবে, the impurity of her monthly period will last 7 days, তখন তার এই যে নাপাকি অবস্থা মান্থলি পিরিয়ডের, এটা 7 দিন থাকবে, মানে 7 দিন ধরে দিয়েছে ওরা। এবং এখানেও একটা ইম্প্র্যাকটিক্যালিটি আছে, এটা আমাদের বোনরা সবচেয়ে ভালো জানে। এবং ইসলাম এই জায়গায় আলহামদুলিল্লাহ পারফেক্ট সলিউশন দিয়েছে। ওকে, তো যাই হোক, স্বাধীন, এই স্বাধীনের বিধান দেখেন, and anyone who touches her will be unclean till evening, কেউ যদি এই সময় তাকে টাচ করে শারীরিক সম্পর্ক জাস্ট টাচ করে, তাহলে সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। আই মিন একজন নারী তাকে, অর্থাৎ দিনে আপনি ধরলে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবেন। কারো স্ত্রী তার পিরিয়ড হচ্ছে, সে তাকে টাচ করলে সন্ধ্যা পর্যন্ত নাপাক হয়ে পড়ে থাকবে। এমনকি সে যদি, আরো বিস্তারিত আছে, আমি যে শর্ট করার জন্য এতগুলো কোটেশন আনি না, চেষ্টা করি অল্পের উপর দিয়ে চালিয়ে দিতে। কেউ যদি, একটা নারী একটা জিনিসকে টাচ করেছে, যে সে আবার ওই সময় পিরিয়ডের মধ্যে আছে, আরেকজনকে যদি ওইটা টাচ করে সে তারপর ইম্পিওর হয়ে যাবে। মানে অবস্থা দেখেন কোন পর্যায়ে নিয়ে গেছে। এখন এইভাবে যদি হয়, একজন নারী কি বাড়িতে বসবাস করতে পারে? তো স্বাভাবিক তারা এই জন্য তখন এইরকম বিধান করেছিল যে একজন নারীর যদি পিরিয়ড হয়, সে বাসার বাইরে আলাদা একটা রুম করে ওরা, ওইখানে গিয়ে থাকে। আমি যদি রিকল করতে পারি, আমি অনেক আগে এটা ডকুমেন্টারি দেখেছিলাম, যে এখন পর্যন্ত এটা ইহুদিদের ভিতরে এটা প্রচলিত আছে, যেহেতু তারা তাদের রিলিজিয়াস যে ভিউ পয়েন্ট গুলো এটার উপর খুবই হঠকারিতার সাথে টিকে থাকে। কারণ এদের তো অনেক কিছু ম্যানমেড, অনেক কিছু তো আল্লাহ প্রদত্ত না, কিন্তু ওগুলোর উপর ওরা দৃঢ়তার সাথে টিকে আছে। কারণ এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার তো উপকরণ আছে, যে ভাই আল্লাহ প্রদত্ত দিনের উপর আমরা দৃঢ় থাকতে পারি না, আর ওরা ওদের ম্যানমেড বিভিন্ন পার্ট, কারণ ওরা তো, আপনারা জানেন যে ওদের র্যাব্বানিক্যাল বলে, লাইক ওদের র্যাবাইদের যে বিভিন্ন বড় বড় ব্যাখ্যা বিশ্লেষণ, যেটা নিজেরা এখন নতুন করে পরবর্তী সময় বানিয়েছে, তা ওরা তো একসময় হারিয়ে গিয়েছিল। আহ নেবুজাদ নিজার যখন ওদেরকে ধ্বংস করলেন, ওদের রাষ্ট্রকে ধ্বংস করে দিলেন, তখন ওদের তাওরাত হারিয়ে গিয়েছিল। পরে ওদের আলাইহিসসালাম স্মৃতি থেকে লিখেছেন। এবং এরপরে যেটা হয়েছে যে ব্যাবিলনে যে বিপুল পরিমাণ রাবাই ছিল, এরা নিজেরা অনেকগুলো কোড নিজে থেকে লিখেছে, ওইটাকে ওরা এখন ফলো করে থাকে। এটা ইন শর্ট বিষয়টা হচ্ছে এরকম, সেটাকে ওরা এভাবে গ্রহণ করে রাখে। তা এই এই ভিউ পয়েন্টটা খ্রিস্টানরা পরে আর রাখে নাই। বাট খ্রিস্টান অর্থ, আপনারা জানেন যে খ্রিস্টানদের বেশ বড় চার্চ হলো তিনটা, আমাদের আপনারা যতটুকু হয়তো জানেন। একটা হচ্ছে কি, তাদের যে ক্যাথলিক চার্চ, রোমান ক্যাথলিক চার্চ, অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, আর আরেকটা হচ্ছে আহ প্রোটেস্ট্যান্ট, রাইট? আর আরেকটা আছে অনেক পুরাতন, সেটা হচ্ছে ওই যে মিশরে কপটিক্স। অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটির একটা হচ্ছে ইস্টার্ন অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, যেটা গ্রিসে বা রাশিয়ার এদিকে আছে। আরেকটা আছে, এটা হচ্ছে ওরিয়েন্টাল অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি। এদের আপনি পাবেন ইথিওপিয়া বা এইসব অঞ্চলগুলোতে, আরবে, এরকম বিভিন্ন এরিয়াতে। এই ওরিয়েন্টাল অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি যেটা, ওরা এই সেম বিষয়, অর্থাৎ একজন একজন নারীর যদি পিরিয়ড হয় সেক্ষেত্রে যে বিধানগুলা, এই লেভিটিকাসের এই সেকশনটার নাম হচ্ছে দ্য হলিনেস কোড।
এটাকে এই ওরিয়েন্টাল অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি ফলো করে থাকে। ঠিক আছে? অর্থাৎ ইহুদিদের এটাকে এই ওরিয়েন্টাল অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি ফলো করে থাকে। এখনো দুনিয়াতে ওরিয়েন্টাল অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি আছে, ইভেন আমাদের খুব কাছে ভারতের কেরালাতে এরা আছে, আরব এরা ছিল, ইথিওপিয়াতে এরা ছিল। ঠিক আছে? ইথিওপিয়ানরা কিন্তু ইস্টার্ন অর্থোডক্স না, তারা এই আপনার ইও না, রোমান ক্যাথলিক ছিল না, কপটিকও না, এরা হচ্ছে ওরিয়েন্টাল অর্থোডক্স খ্রিস্টান। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন আবির্ভূত হলেন মদিনাতে, সেখানে উনি প্রতিবেশী হিসেবে বেসিক্যালি পেলেন ইহুদিদের আর গুটি কয়েক যারা খ্রিস্টানিটি, আমার আমার প্রবল ধারণা এগুলো ওই ওরিয়েন্টাল অর্থোডক্স খ্রিস্টান হয়ে থাকবে, আল্লাহ আলাম। তো এদের মধ্যে নারীদের প্রতি এই যে একটা আহ, কি বলবো, এই যে একটা তাদের একটা স্বভাব বা এদের একটা ব্যবহারটা যেটা তারা করছিল ওদের সাথে, আল্লাহ রসুল এটাকে খণ্ডন করে দিলেন। তিনি এই সময় স্ত্রীর আশেপাশে তো থাকলেনই, প্রথম কথা হচ্ছে এরকম যে দেখা গেল তিনি স্ত্রীর সাথে, যার যে স্ত্রীর সময় আপনার পিরিয়ড হয়েছে, তার সাথে একই চাদরের নিচেও শুয়ে আছেন। মানে ওরা তো ঘরেই থাকতে দেয় নাই, টাচ করা দূরে কথা, ঘরেই থাকা যাবে না, এই জন্য যেহেতু এটা একটা ক্রিটিক্যাল বিষয়, আপনারা জানেন ওই সময় ছোট ছোট খোপড়ির মতো ঘর হতো, যেহেতু বিশাল বড় রাজপ্রাসাদ তো আর হতো না। তো তারা দিয়েছে বাইরে ঘর, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্টে দিয়েছে, না আমাদের দিন এই জায়গায় প্রশস্ততা দিয়েছে। সহিহ মুসলিমে 296 নম্বর বর্ণনা আছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, যে উনি একবার বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিল খামিলাতি, একটা চাদর, একটা চাদরের নিচে একসাথে শুয়েছিলেন। তো তখন তার যখন এই সময় পিরিয়ড শুরু হয়, তিনি বলছেন ফান ফান সালালতু ফাআখাসতু সিয়াবা হাইদাতি। তিনি বলছেন যে এর এর মানে হচ্ছে যে খুব তাড়াতাড়ি উঠে গেলেন, মানে পালিয়ে গেলেন টাইপের। এর কেন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে বলেছেন যে হতে পারে যে ওই সময় যেটা হয় যে মানুষের যেহেতু রজস্রাব হয়, এটা হতে পারে যে শরীরের মধ্যে গিয়ে লাগতে পারে, অথবা ওই সময়কার যে চিন্তা টিন্তা ছিল যে আল্লাহ জানে পাক না পাক হয় কি হয় না, উনি ওই সময় পর্যন্ত বিধানটা যেহেতু আসে নাই, আল্লাহ তো তখন পর্যন্ত বিধানটা বলেন নাই, তো স্বাভাবিক এটা চিন্তা থাকে। তো উনি তাড়াতাড়ি গিয়ে ওই সময় এক ধরনের যে কাপড়গুলো ব্যবহার করে কাপড় উনি নিয়ে নিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে প্রথমে তিনি বলছেন আনুফেস্তি, তুমি তুমি কি আনাফেস্তি, তুমি কি ইয়ে হয়েছে তোমার, পিরিয়ড হয়েছে? তো তিনি বলছেন যে হ্যাঁ। তখন রাসূল তাকে ডাকলেন এবং তার পাশে একসাথে ওই রাত্রিভাবী থাক রাখলেন। তো এর থেকে যেটা বুঝা গেল যে কোনো সমস্যা নেই, উনি এইভাবে জিনিসটাকে কি করলেন, আলহামদুলিল্লাহ একদম সহজ করে দিলেন। যে এই উম্মাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, আমাদেরকে বিধান এটাই দিয়েছেন যে স্ত্রীর যদি এরকম হয়, পিরিয়ড হয়, তার সাথে শুধুমাত্র সহবাস করা যায় না, বাকি তার সাথে থাকাও যায়, খাওয়াও যায়, একসাথে ঘুমানো যায়, কোনো সমস্যা নেই। এই যে একটা ব্যাপকতা, আলহামদুলিল্লাহ, আপনি যখন এটা চিন্তা করবেন তখন বুঝবেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ রহম আমাদের প্রতি করেছেন। এবং আমি মনে হয় আগের দিন বলেছিলাম যে দেখেন ইহুদিরা তাদের এই ধরনের অদ্ভুত রিলিজিয়াস যে পয়েন্ট নিয়ে বসে আছে, তাদের উপর কোনো কিন্তু ওয়েস্টার্ন কোনো মিডিয়া কখনো এটা করবে না, বলবে না যে না সে নারীর অধিকার হরণ করেছে এই সে। ইভেন এগুলোর উপর রিপোর্ট বানাতে গেলে আই থিঙ্ক যে মেইন স্ট্রিম মিডিয়াতে ওগুলো রিপোর্টও বানাতে পারবে না। এই জন্য আপনার অল্টারনেটিভ মিডিয়া যেমন ইউটিউব এইসব জায়গাতে আপনি এই বিষয়ে কিছু কিছু কাজ পাবেন, যে এখন এদের মধ্যে প্রথা আছে, এরা ছেড়ে দেয় নাই। আর আমরা তো এখন বসে থাকি আর আফসোস করি, আরে আমাদের এই হয়েছে, আমাদের এই সেই বিধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিয়েছেন সব সুন্দর ইসলামে, অসুন্দর কিছু দেন নাই। আল্লাহ তাআলার বিধানে কোনো অসৌন্দর্য থাকতেই পারে না। আচ্ছা, আরেকটা কি করেছেন তিনি, এমনকি তখন মনে হতে পারে আচ্ছা তাহলে এখন যিনি আহ যার হায়েজ হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে যেহেতু তার মধ্যে ইমপিউরিটি আছে, নাপাকি আছে, তো এই অবস্থায় সাধারণ বিধান হচ্ছে এটা যে সে কোরআনকে তিলাওয়াত করবে না, এটাই জুমহুর ফুকাহার বিধান। তারা যেটাকে মাসালা এভাবে দিয়েছেন। আর যেমন আল মাকসুদুল ফিকহিয়াত কি বলছেন যে যাহাবা জুমহুরুল ফুকাহা আল হানাফিয়্যাত ওয়া শাফিঈয়্যাত ওয়াল হানাবিলা ইলা হুরমাতি কিরাআতিহা লিল কোরআন, যে নারী এই সময় যার পিরিয়ড হচ্ছে সে কোরআন তেলাওয়াত করবে না, এটি জুমহুরের অবস্থান, যে হানাফি শাফিঈ এবং হাম্বলি ওলামায়ে কেরাম এভাবে বলেছেন। আহ কিন্তু তার মানে এই না, তার মানে এই না যে যার পিরিয়ড হয়েছে আমি তার উপরে হেলান দিয়ে তিলাওয়াত করতে পারবো না, এরকম না। অর্থাৎ তাকে টাচ করার কারণে আমি ইম্পিওর হয়ে যাচ্ছি না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইহুদিদের ধর্মের মধ্যে আছে, যেটা তারা মনে করেছে যে তাকে টাচ করা তো দূরের কথা, সে কোনো জিনিস টাচ করলে ওটাও টাচ করলে আমি ইম্পিওর হয়ে যাব। তো এই বিধানটা ইসলাম রাখে না, ইসলাম বলে দিচ্ছে যে না, বিষয়টা এরকম না। এবং আমরা এটা বর্ণনা পাচ্ছি যে সহিহ বুখারীর 7549 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন যে তার মাথা থাকতো আমার
এটা আসলে বেসিক্যালি মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন এইভাবে, ফি হাজরি দিয়ে ওনারা ব্যাখ্যা করেছেন যে এর মানে হচ্ছে আমার উপর, আমার কোলের উপরে হেলান দিয়ে। তো তাহলে আমার উপরে তিনি হেলান দিয়ে তেলাওয়াত করতেন, এবং আমি ওই সময় হায়েজ, বা ওই সময় আমি আমার পিরিয়ড চলতো, ওই অবস্থা ওনার। তো এই এই হাদিস থেকে উলামা অনেক মাসালা বের করেছেন, অনেক মাসালা, যেমন আহ শেখ মোহাম্মদ বিন আলী বিন আদম আল ইসিউবি রাহিমাহুল্লাহ তাআলা, মানে আল বাহরুল মুহিত, ওনার একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে সহিহ মুসলিমের, অনেক বড় ব্যাখ্যা, যাই হোক। তো উনি এখানে বলছেন যে এখান থেকে আমরা কি বুঝলাম, এখানে আমরা বুঝলাম যে নারীর সাথে একজন একজন নারী তার যদি হায়াজও হয়, এই অবস্থায় তার সাথে স্বাভাবিক এটা আসলে মুলাহামা মাসাদি আসলে বোঝায় কি যে আহ, আহ, যদি ঘর্ষণ হয়, হ্যাঁ, হতে পারে যে টাচ লাগলো, তাই না? আমি যখন পাশে আমি আমার আহলের সাথে যদি বসি, টাচ লাগবে, খুব স্বাভাবিক। বা যে কেউ যদি বসে, কেউ টাচ লাগবে, বা একজন হেলান দিচ্ছে, টাচ লাগবে। তো এইভাবে যখন যত ধরনের মুলামাসা, এই ধরনের যা যা হতে পারে, এটা তো কোনো সমস্যা নেই, কারণ সত্তাগত ভাবে একজন নারী তখন আহ, যেহেতু তার ওই সময় ইয়ে হচ্ছে, তার যে স্টেটটা এটা ইম্পিওর, কিন্তু তার অবস্থাটা ইম্পিওর, কিন্তু তার যদি তার কাপড় ইম্পিওর না হয়, যদি তার কাপড় নাপাক না হয়, তো কোনো সমস্যা নেই। তাহলে তার সাথে এরকম আমি যদি তার সাথে হেলানো দেই, তার সাথে কি বলি, তাকে স্পর্শও করি, তাহলে আমি নাপাক হয়ে যাচ্ছে না। এবং এখানে এটা বোঝা যায়, ইমাম নবী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন যে এখানে এটা বোঝা গেল যে হেলান দিয়ে কেরাআত করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবেন হেলান দিয়ে, এটা ইটসেলফ, এটাও জায়েজ। এখন আদব, আপনি সোজা হয়ে বসে পড়েন, কোনো সমস্যা নেই, বাট আল্লাহ তাআলা সর্বাবস্থায় তেলাওয়াতের সুযোগ দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ আমাদের দিনে একটা সৌন্দর্য যে আপনি সর্বাবস্থায় তেলাওয়াত করতে পারেন, পাক থাকার শর্তে আর কি। সর্বাবস্থা মানে কি, আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে, আপনি যখন যেভাবে সুযোগ পাচ্ছেন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত সহজ করেছেন, অথচ দেখেন আমাদের তেলাওয়াতের সাথে সম্পর্ক কত দুর্বল। আল্লাহ তাআলা ঠিক করে দিন আমাদের অবস্থা, আমিন। তো এবং এখানে এটাও বোঝা যায় যে কেউ যদি কোনো হায়েজা নারীর উপরে, মানে সে ধরেন তার কেউ তেলাওয়াত করবে, সে হয়তো তার বউয়ের উপর একটু হেলান দিয়ে তেলাওয়াত করছে, এটা হতে পারে, এটা সরাই ভাবে না জায়েজ হবে না, এটা জায়েজ বোঝা যাচ্ছে এখান থেকে। এবং এখান থেকে আরেকটা দলিলও নিচ্ছে যে এখানে একটা পয়েন্ট থাকতো যে যেহেতু তার কাছে নাজাসা আছে, তো তাহলে তার কাছাকাছি থেকে তেলাওয়াতটা কি সঠিক হচ্ছে? তো উনি বলছেন যে এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে এতে কোনো প্রবলেম হবে না, এটা জায়েজ আছে। এখানে এটাও বোঝা গেল যে কোনো মারিজ, কোনো অসুস্থ ব্যক্তি যদি এরকম হায়দ্রোস্তা কারোর উপরে, যদি ওই তার কাপড় কি হয়ে থাকে, পাক থাকে, তাহলে তার মানে হয় না, কখনো কখনো অসুস্থ মানুষ এই পর্যায়ে অসুস্থ হয় যে সে সোজা থাকতে পারে না, তাকে একটু ঠেক দিয়ে রাখা লাগে, এইভাবে সে ইশারায় নামাজ হয়তো পড়বে। তো সে যদি কোনো হায়াজগ্রস্ত নারীর সাথে এভাবে ঠেক দিয়ে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা ইমাম নবী রাহিমাহুল্লাহ ওখানে উল্লেখ করেছেন। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই হাদিস থেকে আমরা দেখি, সেটা কি জানেন? সেটা হচ্ছে তাবলীগুল ইলম লিন্নাস, মানুষকে কাছে ইলমকে পৌঁছে দেওয়া, এটা যে মুস্তাহাব, এটাও এখান থেকে বোঝা যায়। কেন? তো দেখেন কত কত ভেতরের বিষয়, তাই না? মানুষের ব্যক্তি জীবনের এমন একটা বিষয়, এটা স্বাভাবিকভাবে অবস্থান হচ্ছে এরকম যে কারো যদি আহ পিরিয়ড হয়, এটা একটা, সে তো আর কি করবে না, মাইক্রোফোন লাগিয়ে বলে বেড়াবে না যে ভাই আমার এই অবস্থা হয়েছে, বা ফেসবুকে পোস্ট দিবে না, রাইট? বা অপরের কাছে বলে বেড়াবে না, বা কেউ তার আহালিয়ার বা ওয়াইফের যখন হবে, সে আরেকজনকে এটা বলে বেড়াবে না, এটা সাধারণ আদব, এটাই সাধারণ হায়া। কিন্তু ইলম প্রচার করাটা আবশ্যক। এই কারণে যেহেতু উম্মাহাতুল মুমিনিনদের অবস্থা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ওনাদের থেকে বিধানগুলো না জানলে আমাদের পক্ষে বোঝা সম্ভব না এই বিষয় মাসালা কি। এই কারণে ওনারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। এখানে আপনার ইস্তেহবাব বা মুস্তাহাব এর হওয়ার যে বিষয়টা, এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। কিন্তু এটার বাইরে, অর্থাৎ যেখান থেকে আমরা বিধান জানছি, এর বাইরে কখনো এমন হচ্ছে না যে ওনারা এটা বলে বেড়াচ্ছেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা শিক্ষার বিষয় আছে আমাদের বর্তমান সময়ে, যে সেক্সুয়াল এডুকেশনের নামে এবং আরো বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন মুখরোচক কথার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে ট্যাবু যেটা আছে এটাকে নষ্ট করতে হবে, তাই আহ, একটা মেয়ে তার যদি পিরিয়ড হয়, দেখা যাচ্ছে সে তার ক্লাসমেটদেরকে বলে দিচ্ছে, বা অন্যদেরকে বলছে, এবং কেউ কেউ পোস্ট করে বোঝানোর মাধ্যমে, মানে একটা বিপ্লবী বিপ্লবী ভাব আর কি। এটার মধ্যে বিপ্লবের কিছু নেই, এটার মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে বেহায়াপন। এবং বেহায়া যারা হয়, আহ, সে তো যে কোনো কিছুই করতে পারে, এটা আমরা জানি, হাদিসে এই কথাটাই এসছে, এবং এটা বাস্তব, এটা বাস্তব। ইসলাম খুবই প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল, আলহামদুলিল্লাহ। আমি আবার নিজের একটা আমার নিজের একটা ইয়েকে স্মরণ করি, ঘটনা বলি। ইউনিভার্সিটি লাইফে আমার এক ক্লাসমেট ছিল, আল্লাহ যেন বেঁচে আছে কিনা এই আন্দোলনের পরে, বিকজ সে পুলিশে ছিল, গোপালগঞ্জের, হ্যাঁ, একেবারে গোপালগঞ্জের লোক, পুলিশে ছিল আমার ক্লাসমেট। ওই আগে এই সময় ক্লাসমেট ছিল, পরে তো পুলিশে জয়েন করছে, যাই হোক। তো এবং এইচএসট, এবং এইচএসট।
তো সে একবারে সেটা নিয়ে আমাকে বললো যে আরে, তোমাদের শিক্ষার বইপত্রের মধ্যে এই মানুষের শারীরিক বিষয়গুলা, তারপর এই হায়ার নেফাজের বিষয়, সেক্সুয়াল এডুকেশনের বিষয় সবকিছুই আছে, এই বাচ্চা বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, এটা এটা কি কোনো ভালো কথা? আমি বললাম যে এটা তো অদ্ভুত প্রশ্ন করলা, কারণ তোমরা নিজেরা বলে থাকো যে আমরা নাকি সবকিছুকে চাপিয়ে দিচ্ছি এমন ভাবে যে মানুষ জ্ঞান থেকে জ্ঞান পাচ্ছে না, সঠিক জ্ঞান পাচ্ছে না। এবং এই কারণে তোমরা আন্দোলন শুরু করেছো যে বিভিন্ন স্কুল কলেজে বাচ্চাদেরকে অল্প বয়স থেকেই শেখাতে হবে। এবং আপনারা জানেন যে সরকারের এই যে আওয়ামী লীগ সরকারের কিছু এরকম প্রজেক্ট ছিল অল্প বয়সে শেখানোর জন্য। তো বলছে, তুমি তাহলে আমাকে এটা নিয়ে আপত্তি করতে পারো না? তুমি তো খুশি হওয়ার কথা যে ভাই তোমরা তো অনেক প্রগ্রেসিভ, আমরা তো এই প্রগ্রেসই চাই, তো তুমি এখন আমার কাছে এটা নিয়ে আপত্তি করছো কি মনে করে? তো সে একটু থতমত খেয়ে গেছে। আপনার এ- বাস্তবতা হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ সবকিছু প্র্যাকটিক্যালি ডিল করে। একটা সার্টেন এইজের আগে আমরা বাচ্চাদেরকে এগুলো বলি না, তো দরকারই নেই। বাট যখন তার এইজ হচ্ছে, যখন তার জানা দরকার, তখন তাদেরকে জানানোর বিধানও সরিয়ে দিচ্ছে। একজন মেয়ে তার মায়ের থেকে জানবে, একজন ছেলেকে তার বাবা, তার শিক্ষক, এনিহাও জানানোর উপায় আছে। যখন আমাদের ইসলামিক এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে পড়ছে, সেখানে সে মাসআলা মাসাইল গুলো শিখছে, সে জেনে যাচ্ছে তার সাথে সম্পৃক্ত বিষয়গুলো, কিন্তু তার হায়াকে নষ্ট করা হচ্ছে না। তাকে একসাথে বসে নারী পুরুষ আলোচনা করা হচ্ছে না, তাদেরকে এক্সট্রা কথা বলে বোঝানো হচ্ছে না, তাদের হায়াকে নষ্ট করা হচ্ছে না। এবং তারা এটা নিয়ে খুনসুটি করবে, একজন একজনের সাথে মজা নিবে, কাব্য লিখবে বা জোকস বানাবে, এটা শারিয়া আমাদের শেখায়ও নাই। এবং এটা থেকে আমরা পরহেজ করার চেষ্টা করি। এর ফল হচ্ছে যে হায়াও অবশিষ্ট থাকে, প্রয়োজনও পূরণ হয়। এই যে একটা সুন্দর সমন্বয়, এটা তাদের কাছে কোথায় নাই। তারা আছে যত ধরনের ইসলামের মধ্যে। তো যাই হোক, প্রাসঙ্গিক ভাবে বললাম। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের 14তম পয়েন্ট, আগের দুইটা পয়েন্ট একসাথে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতের যে গোসল, জানাবাতের গোসল মানে আপনারা জানেন যে কারো যদি স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়, বা যদি শারীরিক সম্পর্ক আহ, হয়, অথবা এমনিতেও যদি কারো স্বপ্নদোষ হয়, এরকম ক্ষেত্রগুলোতে জানাবাতের গোসল করতে হয়, যেটা আমাদের জন্য আবশ্যক। তো তিনি স্ত্রীর সাথে একসাথে গোসল করেছেন, স্ত্রীর সাথে একসাথে গোসল করেছেন একই পাত্রের পানি নিয়ে। খুবই চমৎকার একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। পারস্পরিক মহাব্বত বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখেন। আমরা দেখবো যে এই বিষয়গুলো আমি এখানে আমি এই ধরনের কথা বলেছেন, নিজে থেকে বলছি না, পরে বলবো ইনশাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ মুসলিমে, বেশ কয়েকটা রিওয়ায়াত আছে, যেমন 321 নাম্বারে। আর সহিহ মুসলিমে যেটা হয় যে একটা হাদিসের নাম্বারের নিচে অনেকগুলো হাদিস আছে পরপর, আলাদা আলাদা। তো একটাতে আছে এরকম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুনতু আগাতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইম বাইনি ওয়া বাইনাহু ওয়াহিদ। আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম, একই পাত্র থেকে। এবং কিভাবে গোসল করতেন? তিনি বলছেন ফায়ুবাদিরুনি হাত্তা আকুল জালি জালি। তিনি পানি নিতে মানে আমার থেকে এগিয়ে যেতেন। মানে একজন যদি দুইজন একই পাত্র থেকে গোসল করে, একজন পানি একটু তাড়াতাড়ি নিতে থাকে, তো পানি তো শেষ হয়ে যাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার জন্য রাখেন, আমার জন্য রাখেন। মানে তাদের যে সম্পর্কের সারল্যটা এখান থেকে পরিষ্কার হয়ে যায়। এবং এই অবস্থায় দেখা যেত যে তাদের হয়তো একে অপরের হাত লেগে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আরেক বর্ণনায় যে কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ। তিনি বলছেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তাখতালিফু আইদিনা ফিহি মিনাল জানাবা। সে সময় এই জানাবাতের অবস্থাতে আমাদের একে অপরের হাত, যেহেতু পুরো গোসলটা শেষ হয়নি, চলছে, মানে শুরু হয়েছে বা মাঝখানে প্রক্রিয়া চলছে, একে অপরের হাত লেগে যেত। স্বাভাবিক, দুজন যখন একই পাত্র থেকে দ্রুত গোসল করবে, একে অপরের হাতটা লেগে যাবে। এবং এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে খাস ছিল না, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনা। আহ, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা জানিয়েছেন যে আন্নাহা কানাত তাকতাসিলু হিয়া ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইনাই ওয়াহিদ। তিনি বলছেন যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন যে তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতেন। তো এখান থেকে আমরা বুঝলাম যে স্বামী স্ত্রী যদি একই পাত্র থেকে একসাথে একই সময়ে গোসল করে, এতে কোনো সমস্যা নাই। বাট আবার ওই যে একই কথা বলে দেওয়ার দরকার যে এটার মানে এটা না, এটা সুন্নাহ, এটা জাওয়াজ, এটা জায়েজ বোঝা যায়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে বুলুগুল মারামের, আপনারা বুলুগুল মারামের নাম শুনে থাকবেন, খুবই বিখ্যাত হাদিসের কিতাব, এটা চমৎকার বই, আগাগোড়া পড়ে ফেলা উচিত। কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাতে এটার কোনো ভালো ব্যাখ্যা আমি দেখি নাই যে কাউকে বলে যে পড়েন। তো উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এটা
চমৎকার ব্যাখ্যা আছে, এটা হচ্ছে ফাতহুল জালাল ওয়াল ইকরাম বিশারহি বুলুগিল মারাম, খুব চমৎকার বই। তো এটাই তিনি বলছেন যেখান থেকে বোঝা গেল সেটা হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে যে গোসল করতে হবে এটা জায়েজ, এটা জায়েজ। এবং তিনি বলছেন এটা এতে বোঝা গেল এটা মুবাহ, এটা বৈধ, তো যদি করে এটা বৈধ। এবং তিনি এরপর বলছেন যে কারণ হচ্ছে এটা এটা করলে যেটা হবে, মোহাব্বতের যে শক্তি, কুওয়াতুল মুহাব্বাহ ওয়াল মাওয়াদ্দাহ, মানুষের মোহাব্বতের শক্তি, মানুষের পারস্পরিক যে আকর্ষণ সৌহার্দ্য, এটা 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 বাড়ে, এটা বাড়ে। এটা আপনার নিজেরও ব্যক্তি জীবন থেকে দেখবেন যে স্বামী স্ত্রী আসলে একে অপর থেকে যত দূরে থাকবে, আর নিজেদের এক একটা অ্যাটিচিউডে বা এক একটা কি বলবো এটাকে মুআমালাতে, পারস্পরিক যে মুআশারাত গুলো আছে এগুলো থেকে যত একে অপর থেকে যত দূরে থাকবে, দূরত্ব তত বাড়বে, সৌন্দর্য কি বলবো এটাকে, পারস্পরিক আকর্ষণ অনেক কমে যাবে, এটাই বাস্তবতা। যত একত্রে থাকা যাবে, যত পারস্পরিক বিভিন্ন শেয়ারিং এন্ড কেয়ারিং আমরা বলি যেটা, এটা যত বেশি হয় ততই মানুষের মধ্যে মহাব্বত বাড়ে। এবং আমরা দেখি যে এখন আমরা অনেক কথা বলি, এখন আমাদের মোটিভেশনাল স্পিকার অনেক কথাবার্তা বলে, কিন্তু এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, ব্যক্তি আমলের থেকে অনেক সুন্দর। এবং এই যে তাদের মধ্যে তাকাল্লুফ, কৃত্রিমতা যখন উভয়ের মাঝে থাকে না, তখন উভয়ের মধ্যে কি হয়, মহাব্বতটা বাড়ে। এবং এইখানে এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই। তা আমরা যদি এটা নিজেদের জীবনেও প্র্যাকটিস করি, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আবারও বলছি, আমি কিন্তু বলিনি এটা করা কি সুন্নাহ, এটা বলি এটা এটা মুবাহ। শেখ হোসেন রাহিমাহুল্লাহ কি বলছেন, মুবাহ, বৈধ। এবং যদি আপনি যদি একইভাবে মহাব্বত বাড়ানোর জন্য করেন, নিজেদের মধ্যে তাকাল্লুফ বা নিজের মধ্যে যে কৃত্রিমতা আছে, একটু দূরত্ব যদি থাকে দূর করার জন্য করেন, বেটার, তখন এটা ভালো, আরো ভালো। আচ্ছা, এবং এখান থেকে শেখ হোসেন রাহিমাহুল্লাহ যেমন বলছেন, যেখানে আরেকটা মাসালাও বের হয়, সেটা হচ্ছে এরকম। প্রথম কথা একটু একটা মৌলিক বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে অনেকে এটা প্রশ্ন করেন যে স্বামী স্ত্রী যদি একসাথে গোসল করে, সে অবস্থায় যদি তাদের মনে করেন কাপড় থাকলো না, এই অবস্থাটাকে জায়েজ হবে কিনা। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলছেন কি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, যাদের এই যে বৈধতা দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন যে তাদের যে ফরজ, তাদের যে আহ এটাকে কি বলে, আহ, তাদের যে পর্দার অবস্থান জায়গা, এই অবস্থানটুকু, এক্ষেত্রে যে মূল বিষয় সেটা হচ্ছে সেটা হেফাজত করবে ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রী, স্বামী স্ত্রী একে অপরের ব্যতীত, স্বাভাবিক অবস্থা। তো এই কারণে যখন মানুষ শারীরিক সম্পর্কের মধ্যেও যায় স্বামী স্ত্রীর মধ্যে, তখন কাপড় না থাকলে ওটা নাজায়েজ হয় না, জায়েজই হয়। তো ওইভাবে আর আমরা হাদিস থেকেও দেখছি যে একসাথে গোসল করা ইরসাল জায়েজ। তো দুইটাকে যখন আপনি এক করবেন, তখন ফকিরা বলছেন যে হ্যাঁ, যে ওয়াহাদা জাইজুন ইনদাল ইগতিসাল, গোসলের সময় এটা জায়েজ, ও জায়েজুন আইদান ফিল ফিরাশ, বিছানায়ও একসাথে যদি এই অবস্থায় থাকে জায়েজ আছে, জায়েজ আছে। এটা হলো বোঝার বিষয়, জায়েজ, এটা হারাম নয়। তো কেউ যদি এই অবস্থায় থাকে জায়েজ হবে। আচ্ছা, দেখ, প্রাসঙ্গিক ভাবে এটা মাসালা বলে দেওয়া। আহ, আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে যে আমরা দেখি আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদিকে অত্যন্ত কোমল সুরে ডাকতেন, মানে এরকম ডেকেছেন, অনেক বর্ণনা আছে যেখানে দেখা যায় যে কোমল সুরে ডাকতেন। যেমন একটা ঘটনা বলি, সহিহ মুসলিম 2447 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, বলছেন ইয়া আয়েশু, আয়েশা না, কি বলছেন, আয়েশ, আয়েশু, হাদা জিবরিলু ইয়াকরাউ আলাইকিস সালাম, এই জিবরিল আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশেষ মর্যাদা এখানে, যে তাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। قالت فقلت وعليه الصلاة، لا وعليه السلام ورحمة الله، فقلت وعليه السلام ورحمة الله। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি বললাম যে তার উপরে সালাম এবং আল্লাহর রহমত নাজিল হোক। তো এইখানে আমরা কি দেখছি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পুরো নামটাকে উনি ছোট করে বলছেন, এটাকে তারখিম বলে, আরবিতে কি বলে, তারখিম, সংক্ষিপ্ত করা। তো আমরা অনেক সময় হয় না, বাচ্চাদের ক্ষেত্রে নামটাকে একটু ছোট করে বলি, একটু কিউট লাগে। আচ্ছা, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এটা কি আছে, দলিলুন, এটা কিসের দলিল আছে, জাওয়াজ তারখিম, তারখিম করার মধ্যে এটা যে জায়েজ তার দলিল পাওয়া যায়। এখন অপরপক্ষ যাকে আমি বলছি তার যদি সে যদি অফেন্ড না হয়, তার যদি খারাপ না লাগে, তাহলে এটা একটা শর্তও বটে। কারণ আরেকজনকে তার আমি কি করতে পারি না, কষ্ট দিতে পারি না, ওটা আলাদা বিষয়। কিন্তু আমি যখন সুন্দর করে ছোট করে, কারণ আমরা একটু ছোট করে দিব, এটা যদি আরেকজনের যদি ভালো লাগে, জায়েজ। এবং বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে তো আরো, স্ত্রীর ক্ষেত্রে আরো। এবং আপনার একটা বিখ্যাত হাদিস দেখে থাকবেন যে মসজিদে নববীর প্রাঙ্গণে, নট মসজিদে নববীর ভেতরে না, প্রাঙ্গণে, মানে
এটা বোঝার একটু দরকার আছে, কারণ অনেকে মনে করে যে মসজিদে নববীর মধ্যেও মনে হয় খেলাধুলা বা ক্রিয়া কসরত করা হয়েছে, এরকম না। অর্থাৎ কিছু হাবশি ব্যক্তি বর্ষার খেলা দেখাচ্ছিলেন। এটা যুদ্ধের প্রিপারেশন হিসাবে আরবরা যে অস্ত্র নিয়ে এইভাবে খেলতেন সেটাই। তো তো সেটা তারা কোথায় দেখাচ্ছেন? মসজিদ নববীর ভিতরে না, প্রাঙ্গণে। মসজিদ নববী এখনকার হিসাবে অনেক ছোট ছিল তখন, এবং তার বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যে ঘরগুলোর সিরিয়াল, তার মাঝখানে একটা খালি জায়গা ছিল ওইখানে। তো সেখানে তারা এই যখন বর্ষার কসরত দেখাচ্ছিলেন, তো তখনকার ঘটনা। তো এটা আপনারা এমনিতে দেখে থাকবেন। তো এটার একটা বর্ণনা এইভাবে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন কি, ইয়া হুমায়রা হুমায়রা, আলাদা একটা নামে ডাকছেন হুমায়রা। এটা আমি পরে ব্যাখ্যা করবো। আতুহিব্বিনা আন তানজুরা ইলাইহিম, তুমি কি তাদেরকে, মানে তাদের যে খেলাটা এটা দেখতে পছন্দ করবে? তো এই বর্ণনাটা যেটা আমি মাত্র দিলাম, এটা ইমাম আত-তাহাউই রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব শারহ মুশকিলিল আসারে উল্লেখ করেছেন। এটা হাদিস নাম্বার 292। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে সনদকে সহিহ বলেছেন। তো এখানে আমরা দেখছি যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, তার নাম না, আগে হচ্ছে যে একটা নাম যেটা, এটা তো কাটশট করা। এটা ছাড়া একজনের সুন্দর বৈশিষ্ট্য যেটা আমার খুব পছন্দ, এটা দিয়ে আমি যদি একটা নাম দিতে পারি তার বৈধতা এখানে আসে। তো তিনি এই বলছেন কি হুমায়রা। হুমায়রা মানে কি? এখানে একটা বোঝার বিষয় আছে। এটা এই হুমায়রা শব্দটা আছে আল হামরাউ, এখান থেকে উদ্ভূত। হামরা মানে লাল, রক্তিম, রক্তবর্ণ। এখন কেউ ফর্সা হলে তাকে বলা উচিত ছিল আবিয়াদ, বা বাইট, আপনার বাইদাউ মানে হচ্ছে সাদা, ফর্সা। মানে আরবরা আবার কাউকে ফর্সা বলতো না। কারণ কারণ হলো ফর্সা দিয়ে কুষ্ঠ রোগী বা শ্বেতি রোগ আছে না, বিভিন্ন সাদা সাদা স্পট পড়ে যায়, এর সাথে একটা সাদৃশ্য হয়ে যায়। তো এটা আমরা বুঝলাম যে এই ধরনের শব্দ আমরা ব্যবহার করবো না যেটা কারোকে কোনো খারাপের কিছু সাথে সাদৃশ্য বোঝায়। তো তারা কি করলেন, এই শব্দটাকে উনি কি ফর্সা বেরকম বললেন না। এবং আরবদের এটা বৈশিষ্ট্য ছিল, তারা ফর্সা বলতো না, তারা এর জায়গায় আহমার বলতো বা লাল বলতো। এটা দিয়ে তারা ফর্সা বা সাদা বলতো। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফর্সা ছিলেন, আহমদ মাহমুদা শাওবেকা তিনি, তার একটা কিতাব আছে আল আসারুস সামিন ফি নুসরাত আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওখানে উনি বলছেন যে যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশ ফর্সা ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অভিধায় সম্বোধন করলেন হুমায়রা। এবং এই হুমায়রা আবার আল হামরাউ থেকে আসছে কিভাবে? আরবিতে একটা জিনিস আছে, এটাকে বলে তাসগীর বলে বা মুসাগগার বলে, ক্ষুদ্রার্থে। আমরা ওই যে অনেক সময় কারো নামটা একটু এমন ভাবে বলি না, যে মূল যে নামটা ছিল ওটাকে একটু ক্ষুদ্রার্থে নিয়ে আসি। হ্যাঁ, অনেকটা আমাদের ছোট বাবু থেকে পিচ্চিতে আসার মতো, কথার কথা আর কি। বাংলাতে এটার প্রয়োগটা একটু রেয়ার। এই ধরনের শব্দ আসলে বাংলাতে প্রয়োগ হয় না, বাট আরবের এখানে আছে। হ্যাঁ, যেমন আহ, আচ্ছা যাক, বেশ কিছু জায়গায় আপনারা এরকম পাবেন। তো তাকে এরকম এই এই শব্দ আনলেন কেন? এটা হলো তার প্রতি একটা কোমলতা, তার স্নেহ, যে ভালোবাসা, এটাকে বোঝানোর জন্য। কি বলেন, হুমায়রাও। তো আচ্ছা, এবং আরেকটা জিনিস আমরা দেখি যে এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা উপনাম দিয়েছেন, উপনাম বা কুনিয়াত। আরবদের মধ্যে দেখবেন যে প্রত্যেকের একটা কুনিয়াত থাকে। তো তাদের এটা ট্রেডিশন ছিল যে তার যে সন্তান হয়, ছেলে হতো বা বড় যে সন্তান হয়, তার উপর তার নাম দিয়ে, ওই যে বলেন আবু অমুক আবু, তুমি দেখছেন না? আচ্ছা, যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ছেলে হয়েছিল প্রথম কাসেম, এই জন্য তার নাম হচ্ছে আবুল কাসেম, কাসেমের বাবা। এরকম উপনাম হতো। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো কোনো সন্তান ছিল না। তো তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি সেই ঘটনা বর্ণনা করছেন যে লাম্মা উলিদা আব্দুল্লাহ ইবনে জুবাইর, যখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। ফিতাফালা ফিহি ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে সামান্য একটু লালা নিয়ে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে দিলেন, এবং এটাই তার প্রথম পেটে প্রথমে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় সত্তা ছিলেন। আল্লাহ তাআলা তাকে বরকতময় করেছেন, তার লালাতে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তো সেটাই তাকে প্রথমে দেওয়া হলো। আহ এটা তো আর আমার আপনার ক্ষেত্রে হবে না। এটা মনে রাখতে হবে। তো যাই হোক, তো তখন তিনি বললেন যে হুয়া আব্দুল্লাহ, সে হচ্ছে আব্দুল্লাহ, তার নামকরণ করলেন কি আব্দুল্লাহ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওয়া আনতি উম্মু আব্দুল্লাহ, আর তুমি হচ্ছে উম্মু আব্দুল্লাহ। উম্মু আব্দুল্লাহ অর্থাৎ তুমি হচ্ছে আব্দুল্লাহর মা। কারণ আরেক হাদিস আছে মা হচ্ছে, খালা হচ্ছে মায়ের সমতুল্য। আচ্ছা, তো ওই হিসাবে তাকে নাম দেওয়া হলো কি উম্মু আব্দুল্লাহ। তো এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে উপনাম, এটা হয়ে গেল কুনিয়াত হয়ে গেল উম্মু আব্দুল্লাহ। এটা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 7073।
আর শেখ আলবানী রহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন, সহিহার 132 নম্বর হাদিস আই থিংক। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের জন্য কত সুন্দর সুন্দর নাম চয়ন করেছেন, সুন্দর সুন্দর এবং খুবই চমৎকার। এটা আমাদের আর কি বিপরীত। আমাদের আমাদের প্র্যাকটিসটা ডিফারেন্ট, আল্লাহ আলাম। আমাদের অবস্থা হচ্ছে এরকম, এক, স্ত্রীদেরকে তো অনেকে আছে এরকম, মানে স্ত্রীকে তো আসলে পারিবারিক জীবন অনেক কিছু হইতে পারে, বাট আপনি একটু পজিটিভ অ্যাপ্রোচেও আগাইতে পারেন, আই থিঙ্ক যেটা সেটা বেশি ভালো। আমাদের এখানে অনেকে এরকম হয়েছে যে হয়তো কাউন্টার পার্ট যেই হোক, স্বামী হোক স্ত্রী হোক, আরেকজনকে এমন বিচিত্র সব নাম দিবে, বিচিত্র সব, মানে যেটা ভালো না এরকম দিবে আর কি। বিচিত্র বলতে ভালো না বোঝাচ্ছি। হয়তো দেখা যাচ্ছে মোবাইলে আপদ, জ্বালা, আরো কত ধরনের শব্দে সেভ করতে পারে, রাইট? বা এরকম বিভিন্ন নামে হয়তো ডাকছে, সামনে না বললেও অন্যের কাছে এরকম বলছে, এটা একটা নেগেটিভ বিষয়। এবং আবার কেউ যদি ভালোভাবে খুব ভালোভাবে স্ত্রীর সাথে সম্পর্ক রাখে, দেখা গেল কি স্ত্রীকে খুব উত্তম ভাবে সম্বোধন করলো, স্ত্রীকে উত্তম ভাবে সম্বোধন করলো বা সুন্দর কোনো ডাক নাম দিল স্ত্রীর জন্য, বা স্ত্রীকে উত্তম ভাবে ডাকলো, এটা আবার আমাদের সমাজে কি কি মনে করা হয়? আধিক্যতা মনে করা হয়, তাই না? এটাকে একটা আধিক্যতা মনে করা হয়। বাট আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখি তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার ভেবে ডাকছেন কি আয়েশ, আবার তিনি তাকে বলছেন হুমায়রা, যেহেতু তিনি ফর্সা ছিলেন। আবার তিনি তাকে একটা কুনিয়াত দিচ্ছেন, সুবহানাল্লাহ, কত ভাবে ডাকছেন। তাহলে আমরা বুঝলাম যে এরকম স্ত্রীকে একটা না, কয়েকটা উপনাম দেওয়া যেতে পারে, কয়েকটা ডাকনাম দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের ট্রেডিশনটা একটু ডিফারেন্ট। আমাদের ট্রেডিশনে যেরকম সুন্দর সুন্দর যে কোনো নাম আপনি আপনার আহলিয়াকে দিতে পারেন, যেটা দিয়ে আপনার মনে প্রশান্তি আসে এবং আপনার মনে হয় যে হ্যাঁ আপনার আহলিয়াকে আসলে রিপ্রেজেন্ট করছে এই নামটা সুন্দরভাবে, এবং তাকে আপনার স্মরণ হয়, তারও ভালো লাগে, কোনো সমস্যা নেই, খুব ভালো, মাশাআল্লাহ। এটা আমাদের মধ্যে হওয়া উচিত, এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে থাকা উচিত। আচ্ছা, এরপরের পয়েন্ট, 16 নম্বর পয়েন্ট, এটা দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তিনি মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে দাওয়াতে যেতেন বিভিন্ন দাওয়াতে। একটা হচ্ছে যে অনেক ঘটনা আছে যেখানে তিনি একাই গেছেন বা অন্যান্য সাহাবীদের নিয়ে গেছেন, সেটা সমস্যা না। কিন্তু মাঝে মাঝে এবং ফ্রিকোয়েন্টলি বলা যেতে পারে তিনি স্ত্রীদের নিয়েও বিভিন্ন দাওয়াতে যেতেন, যেখানে তার দাওয়াত পড়তে যেতেন। কখনো কখনো এমন হয়েছে, এমন ঘটনা পাওয়া গিয়েছে যে যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে, যেহেতু কোনো তার স্ত্রীকে কোনো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপার বিশেষ করে আসছে যে তিনি চেয়েছেন তাকে দেওয়া হোক, যখন তাকে দেওয়া হয়নি তিনি যেতে রাজি হন নাই। এরকম ঘটনা আছে, মানে তিনি জোর দিচ্ছেন, ইনসিস্ট করছেন। এটা ঘটনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আন্না জার আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিসিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফারিসি পারসিক প্রতিবেশী ছিল। কানা তয়্যিবাল মারাক, সে খুব ভালো ঝোল রান্না করতে পারতো, ঝোল তরকারি রান্না করতে পারতো খুব ভালোভাবে। তো একবার সে এটা বানালো, ভালো একটা ঝোল তরকারি বানালো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। এবং আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেন যেখানে আয়েশাও যাবে আমার সাথে, তো সে প্রতিবেশী তো আর হয়তো দুজনে চিন্তায় রান্না করেন নাই, তো তিনি বলছেন যে লা, না যাবে না। তখন আল্লাহ রাসূল বললেন লা, তেমন আমি যাব না। তো সে প্রতিবেশী তিনি তো আল্লাহ রাসূলকে নিতে চান, তিনি আবার আসছেন, আবার এসে বলছেন। এবারও একই 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 প্রশ্ন উত্তর একই হয়েছে, একইবার একইভাবে, এবারও না, তিনবার এমন হয়েছে, তিনবারই উনি দ্বিতীয়বারই, সরি দুইবারই উনি না করছেন, তৃতীয়বার যেটা হয়েছে, তৃতীয়বারে তিনি সেই প্রতিবেশী বলছেন যে, আচ্ছা ঠিক আছে আসে। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজুয়ালি সাধারণত জোর করতেন না কাউকে, এটা একটা ব্যতিক্রমী ঘটনা যে আয়েশা রাদিয়াল্লাহু তিনি সাথে নিয়ে যেতে চান, এই জন্য তিনি জোর দিচ্ছেন। এবং এখানে এটা মনে রাখতে হবে যে কেউ যখন কাউকে, এটা মুসলিমের হকের মধ্যে পড়ে, আপনার 5টা হকের কথা বলেছি, যে যখন দাওয়াত দেয় এটা কবুল করতে হয়। কিন্তু কখনো কখনো এমন সিচুয়েশন হতে পারে যখন আপনি এটা অ্যাভয়েড করতে পারেন বিভিন্ন সিচুয়েশনের কারণে, বিভিন্ন ইস্যুর কারণে, এই হাদিস থেকে এটা বোঝা যায়। তো আল্লাহ রসুল তৃতীয়বার যখন তিনি একসেপ্ট করলেন ওই সেই সেই ফারেসি প্রতিবেশী, তিনি যখন একসেপ্ট করলেন, তো বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাকামা এটা দা ফাআনি হাত্তা আতা ইয়া মানজিলা, তো তারা একদম মানে খুব তাড়াহুড়ো করে দুজনে উঠে গেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব তাড়াহুড়ো করে উঠে গেছেন। এক ঘড়ি তো থাকেন ছোটখাটো, তো কথা তো শুনছেনই, সাথে সাথে দুজন উঠে গেছে, হুড়মুড় করে উঠে গেছেন। উঠে ওই ফারিসির বাসায় গিয়েছেন এই দাওয়াত খাওয়ার জন্য। সহিহ মুসলিমের 2037 নম্বর হাদিস। এই ঘটনাটাকে বলে কিসসাতুল ফারিসি। হাদিসের বেশ কিছু হাদিস আছে যেগুলো বিভিন্ন নামে প্রসিদ্ধ, যেমন আপনার ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস তো জানেনই, সবাই মুস্ত বাঙালি আলহামদুলিল্লাহ। তো এটা হাদিস জিবরিল বলে।
আচ্ছা, এরকম এই হাদিসটা হচ্ছে কিসসাতুল ফারিসি, যে ফারিসির ঘটনা এভাবে প্রসিদ্ধ। তো এখানে ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তাআলা তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যেখান থেকে এটা বোঝা গেল যে যদি দাওয়াত কেউ দেয়, তারপর তার যদি ওযর থাকে যে আমি এটা কবুল করবো না, তখন এটা করা যায় আছে এরকম ক্ষেত্রে, ওযরের ক্ষেত্রে নিলাম না। যদি মুসলিমের হক, বাট ওযর থাকলে এরকম তরক করা যেতে পারে, যেখানে যেমন আল্লাহ রাসূল এই জায়গায় তরক করেছেন। বিশেষ করে এই জায়গায় ইখতিয়ার ছিল। তো উনি এটাকে একসেপ্ট করেছেন যে আমি যাব না। কেন? এটা কারণ ব্যাখ্যা করছেন যে হতে পারে, দেখেন, যে সময়টা এরকম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন ওই সময়টা ক্ষুধার্ত থাকতেন, খাবারের অভাব ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো তাই থাকতেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ কি বলছেন? তিনি বলছেন যে লিমা খানা বিহা মিনা জুউ আও নাহি, যে তিনি হয়তো তার মতো ক্ষুধার্ত ছিলেন এই অবস্থা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পছন্দ হয় নাই যে দুজনেই তো ক্ষুধার্ত আছি, দুজনেই ক্ষুধার্ত আছি, দুজনেই ভালো খেতে পাচ্ছি না। আমার ওয়াইফ এখন না খেয়ে বাসায় থাকবে, যে আজকে তার পালা, আর আমি গিয়ে একটা ভালো দাওয়াত খেয়ে আসবো, এটা আমি পছন্দ করেন নাই। এখন আপনি বলতে পারেন যে সব ওয়াইফকে কেন নিলেন না, সবাইকে নিয়ে যাওয়া তো অনেক বড় ব্যাপার, সবার বাসায় তারা তো ব্যবস্থাপনা থাকে না। কিন্তু যার সাথে আচরণ তো তাকে তো নিয়ে যাওয়া যায়, তো তিনি তাকে ছেড়ে যেতে রাজি হন নাই। এটার মধ্যে অত্যন্ত চমৎকার একটা শিক্ষার বিষয় আছে। এবং এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াহাদা মিন জামিলিল মুআশারা ওয়া হুকুকিল মুসাহাবাহ ওয়া আদাবিল মাজালিস। তিনি বলছেন যে এটার মধ্যে এই যে পারস্পরিক সম্পর্ক, অত্যন্ত সুন্দরভাবে পারস্পরিক সম্পর্ক পালন করা, এবং যার সান্নিধ্যে আছেন তার তার হক রক্ষা করা, এবং একত্রে থাকার বসার যে আদাব, সেটা শেখাটা এই জায়গা থেকে পাওয়া যায়। এটা আমাদেরও শিক্ষার অনেক উপকরণ আছে। সবাই তো বিলিয়নিয়ার না। অনেকেই হয়তো দেখা যায় যে তার বাসায় আহলি আছেন, আল্লাহ, তো সে ব্যক্তি হয়তো মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইরে খেয়ে আসছেন, অফিসের কলিগদের সাথে বাইরে খেয়ে আসছেন, দিনী ভাইদের সাথে দেখা হচ্ছে খেয়ে আসছেন, কিছুদিন পর পর খেয়ে আসছেন, তা আহলিয়া শুধু গল্পই শুনে যে সাহেব খেয়ে আসেন, কিন্তু আহলিয়ার তো কপালে কি হচ্ছে না, জুটছে না। তো এইটা উত্তম আখলাকের মধ্যে পড়লো না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমাদেরও উচিত যে আমি, একটা হচ্ছে যে দেখেন সিচুয়েশন কখনো এমন হয় যে পারা যায় না, হয়তো অফিস থেকে ডিনার ছিল, আপনাকে হয়তো বাইরে থেকে করতে হচ্ছে, এখন আপনি তো ওই জায়গায় বলতে পারেন না যে আমার হালিওরে আনতে হবে, পসিবল না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো দাওয়াতে যাওয়ার ক্ষেত্রে আমাদের তো পর্দা নিয়েও চিন্তা করতে হয়, কারণ আগেকার সময় তো আমি বুঝি যে আল্লাহ রাসূলের যুগে তো আর এই টেনশনটা ছিল না। আলহামদুলিল্লাহ সব জায়গায় ইসলামের সুবাতাস বই ছিল। আমাদের তো সিচুয়েশন ডিফারেন্ট। বিনা প্রয়োজনে ওয়াইফ কিনে বাইরে যাওয়াও একটা মুশকিল। তো সেই হিসাবে সেটাও তো আমাদের কি করতে হবে, এটাও হিসাবে আনতে হবে। এখন একটা ঘটনা শুনলাম, আর মনে করেন আমাদের একজন কোনো কোনো বোনের হয়তো চিন্তা হতে পারে যে আরে এখনই সাহেবকে ধরতে হবে, যে বাইরে যেতে হবে, এরকম এরকম হওয়া উচিত নয়, সেটা মাথায় রাখতে হবে। তো যদি এরকম দেখা গেলো যে এমন জায়গায় হয়তো দাওয়াত হচ্ছে, এমন সিচুয়েশন হচ্ছে যে তার তো উপায় নেই অ্যাভয়েড করার, সে ওটা তার মতো তার যে আহ সবার সাথে যে মিলেমিশে থাকার যে একটা শিক্ষা, সেটা সে পালন করুক, সমস্যা নেই। কিন্তু এটা মনে রাখা দরকার যে হ্যাঁ, ওয়াইফকেও তো মাঝে মাঝে একটু ভালো খাবার খাওয়ানো দরকার বাইরে, যদি সক্ষমতার মধ্যে থাকে, যদি সুযোগের মধ্যে থাকে, যেমন এই জায়গায় আল্লাহ রাসূলের সক্ষমতা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উনি জানেন যে এই তার যে প্রতিবেশী যিনি, তিনি অবশ্যই তাকে আজও মানে একবার হলেও বা দ্বিতীয়বার হয়তো ডাকবেনই। আর উনি তো খাওয়াতেই চাচ্ছেন, খাওয়ানোর জন্যই তো দাওয়াত দিয়েছেন। পাশেই প্রতিবেশী, যেহেতু পাশেই বাসা। কিন্তু এটা সব জায়গায় তো সম্ভব না, যেখানে সম্ভব না সেটা অসম্ভবতার বিষয়টা বাদ, কারণ এটা ফরজ ওয়াজিব কোনো বিষয় না, বাট যেখানে আমার পক্ষে সম্ভব, যে অনেকে আছেন এরকম জায়গাগুলোতে অনেক সময় একা যান, হয়তো একটা পারিবারিক দাওয়াত আছে, সেখানে আরো আলহামদুলিল্লাহ আরো ভাইয়েরা আসবে, তাদের আহলিয়াদের নিয়ে আসবেন, পর্দার ব্যবস্থা আছে, আলাদা থাকছে, তো সেই জায়গায় আপনিও নিয়ে যান আপনার আহলিয়াকে, সমস্যা নেই, যদি রাস্তাঘাট নিরাপদ থাকে। এগুলো বিষয় মাথায় রাখা দরকার। আরেকটা হতে পারে যে আচ্ছা, সেটাও করলাম না, বাট আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিয়েছেন, ওই সাহাত ওই প্রশস্ততা আমার রিজিকে আছে, আমি মাঝে মাঝে, আমি তো নিজে হয়তো হয়তো মাঝে মাঝে বাইরে খাচ্ছি, আমি এখন তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক সহজ, বিশেষ করে শহর এলাকায় যারা থাকেন, এটা ফুড পান্ডা হোক, পাঠাও হোক, যে কোনো কিছু দিয়ে হোক, বাইরে থেকে খাবার আনানো সহজে, অনেক রেস্টুরেন্ট আছে, ফোন দিলে ওরা খাবার দিয়ে যায়, নিয়ে আসেন মাঝে মধ্যে, আহ, যাতে তারাও খায়, বাসায় যারা আছে তারাও যেন খায়, এবং তাদেরও যেন অন্তত এটা মনে না হয় যে আমরা আমরা একটু অবহেলিত, আমাদের তো কেউ খেয়ালই রাখে না, যেটা অনেক সময় অনেক বোনরা এরকম অভিযোগ করেন যে তারা, মানে তাদের ফিলিংস তো থাকে এরকম যে আমরা তো সবসময় বাসার মধ্যেই থাকি, এই কারণে বাইরের অনেক কিছুই তো আমরা পাই না।
এখন বিষয়টা তো এরকম না যে আপনাদেরকে বাইরের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো এনে দেওয়া নিষিদ্ধ, এমন তো না। এটা তো ব্যক্তির মেজাজের উপর নির্ভর করে। দেখা গেছে যে যাদের কর্তৃত্বের অধীনে আছেন তার মধ্যে ওই চিন্তাধারাই আসেনি, তাহলে এখন কিভাবে আমি এটাকে তার ভেতর কিভাবে নিব? এখন সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বে, এই ঘটনাগুলো দেখবে, জানবে, তার তো এই অনুভূতিটা জাগ্রত হওয়া জরুরি। আরে আল্লাহ রাসূল এভাবে স্ত্রীকে রেখে দাওয়াতে যান নাই, আমি তো আলহামদুলিল্লাহ অনেক সুযোগ আমার হচ্ছে যাওয়ার, আমি অন্তত এটুকু চেষ্টা করি মাঝে মাঝে হালিয়াকে ভালো খাবার খাওয়াই। এটাও হতে পারে বাইরে ভালো খাবার নিয়ে আসলাম রান্না করে মানে ম্যাটেরিয়াল নিয়ে আসলাম রান্না করে খাওয়ানো হতে পারে, বা বাইরে থেকে অর্ডার দিয়ে আনা হতে পারে, যে কোনো শুরুতে হতে পারে, যেটা তার জন্য বেশি সহজ, সহজ যেটা তার জন্য বেশি সুবিধাজনক সেটা হতে পারে। তো এই অনুভূতি যদি না থাকে, তাহলে তো এটা তো আসলে জোর করে করানো যাবে না, এটা ব্যক্তি নিজের ভিতর জাগ্রত হতে হবে। তাহলে তাহলে আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং এখান থেকে আমরা বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের প্রতি কিভাবে কতটা কোমল ছিলেন, এবং তাদেরকে কিভাবে টেক কেয়ার করেছেন। আহ এটাকে আপনি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যদি খেয়াল করেন তখন বুঝতে পারবেন যে সেই তুলনায় আমাদের অবস্থা কিরকম, এবং আমরা নিজেদেরকে কতটুকু পিছিয়ে রেখেছি আসলে। আমরা নিজেরা এগিয়ে যাওয়ার চেষ্টা না করলে তো আর এগিয়ে যেতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বোঝ দান করুন, এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে, তার পদচিহ্ন রেখাকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।